আসসালামু আলাইকুম। আজকে জামাইকে বোকা বানিয়ে ফিশ চপ খাওয়াই দিলাম। তো চলেন দেখাই আপনাদেরকে আমি কিভাবে ফিশ চপ বানাইছি। প্রথমে লবণ, হলুদ এবং একটু লেবুর রস দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নিব। মাছ সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলাকে তুলে কাটা বেছে নিব। তেলের মধ্যে সামান্য একটু জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিব, নরম করে নিব ভেজে। দিয়ে দিলাম থেতলানো আদা, থেতলানো রসুন, কাঁচামরিচ। এখন আবার ভালো করে ভেজে নিব। মোটামুটি ভাজা কাঁচা একটা আদা রসুনের গন্ধ চলে গেলে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাটা বেছে রেখেছি এটাকে। এখন এটা একটু ভেজে নিব ভালোভাবে 2-1 মিনিট। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট 5-6 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি এবং লবণ, একটু চাট মশলা অথবা সাদে ম্যাজিক, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিব। মোটামুটি আমার ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন ঠান্ডা করে নিব। এখানে পাউরুটি সাইডের অংশগুলো কেটে নিয়েছি, পানিতে ভিজিয়ে পানিগুলা ঝরিয়ে নিচ্ছি। ভিতরে দিয়ে দিলাম ফুল। এখন এভাবে করে দেখতেই পাচ্ছেন আড়াআড়ি করে ভালোভাবে মুখটা বন্ধ করে দিব। ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে যখন গরম তেলের মধ্যে ছাড়া হবে ধাপ করে এটা খুলে যাবে। আরেকবার দেখুন। এই তো আমি 3-4টা বানিয়েছি। এখন একদম গরম তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড ভালোভাবে ভাজা হইলে পরে আবার উল্টায় দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে এখন ভেজে নিব। দেখতে পাচ্ছেন আপনারা তেলে দেওয়ার পর এগুলো আস্তেই ফুলে উঠেছে। গরম গরম মুচমুচে এভাবে আপনারা ফিশ চপ বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।